রাইস করতে হয় সাধারণত পোলাওর চাল দিয়ে। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি, এটাতে স্মেলটা ভালো আসে। ভালো করে কয়েকবার কচলে কচলে ধুবো, তারপর পানিটা ঝরাবো। এদিকে আমি হাঁড়িতে একটু পানি নিয়ে সেখানে তেল আর লবণ দিয়ে পানিটা ফুটাবো। বলক আসলে তারপর এখানে আমি ধোয়া সেই ঝরানো চালটা দিয়ে দেব। পানি ফুটে এসেছে, এখন আমি পানিতে চালগুলো দিয়ে দিচ্ছি। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপর চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো, একটু কমিয়ে দেব। ভাতটা কিছুক্ষণ ফোটার পর দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 70-80% সিদ্ধ করতে হবে। যখন দেখব ভিতরে একটু চাল চাল আছে কিন্তু বাইরে নরম, ওরকম অবস্থাতে আমি পানিটা ছেঁকে ফেলছি। পানিটা ঝরানোর পরে ট্রেতে মেলে রাখবো আমি ভাতগুলো, যাতে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দেব। সবচেয়ে ভালো হয় যদি আগের রাতে ফ্রিজে রেখে দিতে পারি, তারপর রাইসটা করার সময় নামিয়ে নেব, তাহলে রাইসটা খুব ঝরঝরে হবে। রাইস করতে কী কী উপকরণ লাগে তা বলে দিচ্ছি। সয়া সস লাগবে, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, রসুন কুচি, আর চিকেন কিউব করে সেটাতে একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটা বাটিতে ডিম ফাটিয়ে সেটাতে একটু লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে রাখতে পারেন। আর হাতের কাছে যা সবজি ছিল আমি তাই নিয়েছি। একটু ফুলকপি, গাজর, বরবটি, কাঁচামরিচ, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো কেটে রেখেছি। চিকেনটা ভেজে নিচ্ছি। কেটে রাখা চিকেনটা ভেজে নিলাম। এরপর আমি সেই একই তেলে ডিমটা ভেজে নেব। অনেকে ডিমটাকে আলাদাভাবে ভাজে বা ডিমটা আগে ভেজে নেয়, মনে করে কালো হয়ে যাবে, আসলে রঙটা একটু কালচে হয়ে যায়, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। আমার কাছে মনে হয় ফ্লেভারটা বেশি থাকে তাহলে ডিমে। এরপর সসেস ভেজে নিচ্ছি। এবার ভাজা ভাজি পাটটা শুকানোর পরে রাইসটা বসিয়ে দিই। তেল হালকা একটু গরম হলে রসুন কুচি দিয়ে দেব। রসুন বেশিক্ষণ ভাজা যাবে না। এরপরে চুলোর আঁচ হাই হিটে দিয়ে দেব। এরপর একে একে সবগুলো সবজি দিয়ে দেবো। যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে সেগুলো আগে দেব, যেগুলো কম টাইম লাগে সেগুলো পরে দেব। পেঁপে, বরবটি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সব কিছু পর্যায়ক্রমে দিয়ে 3-4 মিনিট নাড়ব। সামান্য পরিমাণ লবণ দেব। সবার শেষে পেঁয়াজ, কাঁচামরিচ দেব। আর 2-3 মিনিট নাড়ব। এরপর আগে থেকে ভেজে রাখা ডিম, সসেস, চিকেন এগুলো দিয়ে দিলাম। এবার ফ্রিজ থেকে বের করা রাইস একটু একটু করে দেব আর ভালো করে নেড়ে নেড়ে মেশাবো। প্রয়োজন হলে পরিমাণ মতো লবণ দেব। এবার একে একে একটু সয়া সস, একটু টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দেব, দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে মেশাবো। 2-3 মিনিট ভালো করে মেশানোর পরে চুলোর আঁচটা বন্ধ করে দেব। হয়ে গেল আমাদের ভেজিটেবল চিকেন রাইস। সাথে চিলি চিকেন দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো আমার রেসিপিটি আমাকে জানাবেন। ধন্যবাদ।